হ্যালো এভরিওয়ান, এখন আমরা যাচ্ছি একটু মার্কেটে। স্পেন্সার্সে যাব মাসকাবাড়ি বাজার করতে। মাসের লাস্ট হয়ে গিয়ে ফেব্রুয়ারির 5 তারিখ হয়ে গেল, এখন আর মাসের বাজার আসেনি, মাসকাবাড়ি বাজারে আসেনি। তাই যাচ্ছি একটু বাইরে গিয়ে টুকটাক করে খাবো, টুকটাক কিছু খাবো আর বাজার করবো স্পেন্সার্সে, ছোটো ছোটো করে দেখাবো। আর এই যে দেখো আমার ঘরের অবস্থাটা শুধু দেখো কী হয়েছে। আমি যখনই ক্লিয়ার করি এই হাল হয়। এই যে এই দেখাচ্ছি কি বানাচ্ছি, তার একটা ভিডিও আসছে, দেখার পরে। চলে এসেছি স্পেন্সার্সের সামনে একটা রেস্টুরেন্টে। আর এমন কপাল দেখো, এসেছিলাম পিৎজা খেতে। এখানে পিৎজাটা বেশ ভালোই বানায়, আর আজকে অ্যাভেলেবেল নেই, রেস্টুরেন্টটা অন্য জায়গায় ট্রান্সফার হবে। তাই কিছু স্ন্যাক্সের আইটেম আর চা কফি স্মুদি ছাড়া কিচ্ছু হবে না। তাই আমরা 3টে কফি আর চিকেন ললিপপ অর্ডার দিয়েছি। আমাদের সঙ্গে এক দাদাও এসেছে। প্রথমে চলে এসেছে আমাদের চিকেন ললিপপ। ললিপপটা এতটা ঝাল ছিল যা কিচ্ছু বলার নেই। আমাদের বড়দের অবস্থা তো খারাপ, আর এই বাচ্চাটাকে দেখো ঝালের চোটে বিভিন্ন ধরনের ভঙ্গি করছে, তবুও ছাড়বে না। এটা যদি বাড়ির খাবার হতো তাহলে এক্ষুনি থো থো করে ফেলে দিত, খেত না। আসলে আমাদের এত ঝাল খাওয়ার অভ্যাস নেই তো, যার কারণে চারজনের কান দিয়ে ধোঁয়া বেরোনোর মতন অবস্থা। এদিকে চলে এসেছে আমাদের কফি, আর দাদা চলে গেছে আমার ছেলের জন্য আইসক্রিম আনতে। ললিপপটা এতটাই ঝাল ছিল, এর উপরে ঠান্ডা মিষ্টি জিনিস ছাড়া কোনো ওষুধই হয় না। অর্ডার দিয়েছিলাম চিকেন ললিপপ, এত ঝাল, জ্বালা করছে। এই যে চলে এসেছে আমাদের আইসক্রিম, আর আমার বাড়ির এই ব্যাঙটা তো আইসক্রিমের পোকা। আইসক্রিমটা দেখে ও শুধু আনন্দটা দেখো। যাই হোক, এখানে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি মেন কাজে। স্পেন্সার্সে প্রথমেই নিয়ে নিলাম 5 কিলো মতন চাল। আমাদের মাসে ওই 6 থেকে 8 কিলো মতন চাল হলেই হয়ে যায়। তারপর নিয়ে নিলাম রান্নার জন্য তেল, আর এই যে আমার ঠাকুরের জন্য 1 প্যাকেট নকুলদানা। অবশ্য এটা অন্য কেউ খায়, সেটা বলেছি আগে। স্পেন্সার্সের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে। বিভিন্ন ধরনের ফল, কোনোটা বিদেশি, নীল সবুজ হলুদ, সব ধরনের এত সুন্দর লাগে দেখতে, মনে হয় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে দেখেই যাই। এই যে অ্যাভোকাডো, প্রত্যেকবার আসি দেখি হাতে নিয়ে রেখে দিই, কখনো বাড়ি নিয়ে যাওয়ার সাহস হয় না। কি করব, খেতে তো জানি না। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। তারপরে নিলাম মাসের 2 প্যাকেট সার্ফ। আর এই যে এই জিনিসটা কি আমি জানি না, কেন এসেছে, কি হয় তাও জানি না। দেখতে দেখো এত সুন্দর লাগছে। যাই হোক না কেন, আমার ক্রাফটের কাজে কিন্তু লাগবে, তাই একটা নিয়ে নিলাম। তারপরে নিলাম আমার অল টাইম ফেভারিট একটা জিনিস, একটু পপকর্ন। স্পেন্সার্সের উপরের তলায় ছিল রান্না করার সামগ্রী। এই যে এই কড়াইটা দেখো কি সুন্দর, এইসব কড়াই পেলে তো রান্না করার আগ্রহটাই বেড়ে যায়। আজ দেখে গেলাম, আজ আর নেবো না, কারণ যে সাইজটা দরকার ছিল সেই সাইজটা এই মুহূর্তে অ্যাভেলেবেল নেই। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।